কথায় আছে গান বাজনা মতিচুরি, এই তিন নিয়ে বিষ্ণুপুর। এবার বিষ্ণুপুরের ইতিহাসে নয়া পালক যুক্ত হলো। মল্ল রাজাদের একসময়ের জনপ্রিয় খাবার মতিচুর স্বীকৃতি পেল জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগের। আজ থেকে প্রায় 1000 বছরের অধিক পূর্বে ইতিহাস। সেই সময় মল্ল রাজাদের রাজধানী বিষ্ণুপুর। প্রায়শই মল্ল রাজ দরবারে গানের আসর বসত বিনোদনের জন্য। তৎকালীন সময় বিষ্ণুপুরের মিষ্টান্ন শিল্পীরা নিজেদের হাতে তৈরি করতেন পিয়াল ফলের বীজ দিয়ে মতিচুরের লাড্ডু। তখন রাজাদের সেই গানের আসরে আসত থালা ভর্তি সেই লাড্ডু। সেই লাড্ডু খেয়ে বাহবা দিতেন সকলেই। বংশ পরম্পরায় বিষ্ণুপুরের মিষ্টান্ন শিল্পীরা সেই লাড্ডু তৈরি করে আসছে। মল্ল রাজাদের রাজত্বকাল চলে গেলে ধীরে ধীরে এই লাড্ডুও বিলুপ্ত হতে থাকে। তবে বিগত 5 থেকে 10 বছর ধরে পুনরায় বিষ্ণুপুরে মিষ্টি শিল্পীরা এই লাড্ডুর উপর জোর দিয়েছেন। জিআই স্বীকৃতির জন্য দ্বারস্থ হয়েছেন সরকারি বিভিন্ন দফতরে। অবশেষে তাদের এই অক্লান্ত প্রচেষ্টাকে স্বীকৃতি দিল ভারত সরকার। তৈরি করা হয়েছে সুন্দর একটি লোগো। এই লাড্ডু তৈরির উপকরণ হিসেবে পিয়াল ফলের বেসন, দেশি ঘি, চিনি ও মগজ বীজ ব্যবহার করা হয়। আগে বিষ্ণুপুরের জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দারা পিয়াল ফল তুলে তা ঢেকিতে গুঁড়িয়ে বেসন তৈরি করতেন। সেই বেসন ব্যবহার হতো। বর্তমানে পিয়াল ফল এলাকায় পাওয়া যায় না। ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গায় তা পাওয়া যায়। পিয়াল ফলের বেসন প্রথমে জল দিয়ে মেখে পেস্ট তৈরি করতে হয়। তারপর মিহিদানার চেয়ে বড় তবে বোঁদের চেয়ে ছোট চানা তৈরি করা হয়। তা ঘিয়ে ভাজা হয়। তারপর চিনির রস তৈরি করে তাতে ডোবানো হয় এবং তা ছেঁকে শুকনো পাত্রে রাখা হয়। তার সঙ্গে মগজ বীজ মেশানো হয়। এইভাবেই মতিচুর তৈরি হয়। তা গোল করে পাকিয়ে লাড্ডু বানানো হয়। জিআই স্বীকৃতির খবর পাওয়ার পর খুশির হাওয়া বিষ্ণুপুরের মিষ্টান্ন ব্যবসায়ী মহলে এবং সাধারণ মানুষের মধ্যে। স্বাভাবিকভাবেই সকলে মনে করছেন বিষ্ণুপুরের ইতিহাসে নতুন পালক যুক্ত হলো। এই ইতিহাস আগামী দিনে এগিয়ে নিয়ে যাবেন বিষ্ণুপুরের মিষ্টান্ন ব্যবসায়ীরা। জিআই স্বীকৃতি পাওয়া এই মতিচুর দেশ বিদেশে আরও বিক্রি বাটা বাড়াবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। ঐতিহ্যের খাবার মতিচুর, কতটা খুশি কি বলবেন? ভীষণ খুশি যে বিষ্ণুপুরের মতিচুর জিআই স্বীকৃতি পেয়েছে, কারণ আমাদের কথাতেই আছে গান বাজনা মতিচুর, এই নিয়ে বিষ্ণুপুর। তো মতিচুর যে জিআই স্বীকৃতি পেয়েছে বলে দেশে বিদেশের মানুষের কাছে পৌঁছাবে এই বিষ্ণুপুরের মতিচুর হিসাবে দেশ বিদেশের মানুষের কাছে পৌঁছাবে। মল্লরাজার ইতিহাস থেকে আমরা এই মতিচুরের নাম শুনেছি। তো এই জিআই স্বীকৃতিটা আরও বিষ্ণুপুরকে সবার মাঝে আমাদেরকে তুলে ধরবে। বিষ্ণুপুরবাসী হিসাবে আমি তাই খুবই গর্বিত। মল্লরাজাদের কি প্রিয় খাবার ছিল একটা সময়? এটা মল্লরাজাদের ভীষণই প্রিয় খাবার ছিল এই সময় মতিচুর। আমরা সেটা শুনেছি যে এটা একটা, আমি আগেই বললাম যে গান বাজনা মতিচুর, এই তিন নিয়েই বিষ্ণুপুর, এই প্রবাদ আমরা জেনেই থাকি। তাই মতিচুরটা গান আমরা বিষ্ণুপুরের ধ্রুপদ বাজনা তার সাথে আছে। আর মতিচুর জিআই স্বীকৃতি দিয়ে আরও বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিল। এটা প্রয়োজন ছিল, এটা ভীষণভাবে প্রয়োজন ছিল। আপনার নাম? আমার নাম অমৃতা কুণ্ডু। মতিচুর কতটা খুশি কি বলবেন? বিষ্ণুপুরবাসী হিসেবে তো আমি ভীষণই খুশি যে একটা মিষ্টি জিআই স্বীকৃতি পেয়েছে এবং সেটা বিষ্ণুপুরের তৈরি। অবশ্যই খুশি। কতদিনের পুরনো এটা? কোন আমল থেকে শুরু হয়েছিল? আমার শোনা অনুযায়ী এটা অবশ্যই মল্লরাজাদের সময় থেকেই শুরু হয়েছে। তাদের কাছেও এটা খুবই ভালো মতো এর গ্রহণযোগ্যতা ছিল। এখন বর্তমান সমাজে আরও বেশি এর জনপ্রিয়তা বেড়েছে, কারণ বিষ্ণুপুর আমরা সবাই জানি মন্দিরনগরী বিষ্ণুপুর, এবং এখানে বহু দেশ বিদেশের মানুষরা বেড়াতে আসেন। সেই হিসেবে এর জনপ্রিয়তা তো দেশে বিদেশে বেড়েইছে। সেই কারণে একটা জিআই স্বীকৃতি পাওয়া মিষ্টির জন্য একটা অন্যরকমই বিষয়, এবং সেটা অবশ্যই আনন্দের। এমনকি বিষ্ণুপুরের ইতিহাসে নতুন পালক। একদমই, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। বলুন একবার। এটা সত্যিই খুব অন্যরকম বিষয়। বিষ্ণুপুরের ইতিহাসে একটি নতুন পালক যুক্ত হলো, বা আগাম ভবিষ্যতের জন্য একটি নতুন পালক যুক্ত হলো। খুশি আপনারা? একদমই। আপনার নাম? আমার নাম শ্রেয়া দত্ত। আমাদের এটা দীর্ঘদিনের একটা বিরাট আনন্দ। আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছি যে এই স্বীকৃতিটা যাতে আমরা পাই। বিষ্ণুপুরের বুকে আমরা মতিচুর লাড্ডু নিয়ে আজ দীর্ঘদিন আমরা চেষ্টা করে যাচ্ছি এবং সরকারের কাছেও দীর্ঘদিন আবেদন করেছি। আজকে আমাদের অত্যন্ত গর্ববোধ মনে হচ্ছে নিজেদের যে আমরা আজকে বিষ্ণুপুরের ঐতিহ্যটাকে তুলে ধরতে পেরেছি। মতিচুরটা আমরা রাজাদের আমল থেকে শুনে আসছিলাম, মল্ল রাজাদের আমল থেকে যে আমরা এই ইয়াটা শুনে আসছিলাম যে গান বাজনা মতিচুর। তো এই মতিচুরের আজকে হারিয়ে যেতে বসেছিল আমাদের। সেই মল্ল রাজাদের ওই সময়তে এই মতিচুর লাড্ডুটা তাদের কাছে একটা আলাদা বৈশিষ্ট্য ছিল। তার কারণ এটা যেভাবে তৈরি হতো সেটা সাধারণভাবে নয়। আমাদের বিষ্ণুপুরেই যে পিয়াল বীজ হয়, পিয়াল বীজ থেকে বেসন তৈরি করে তার
ইয়ার থেকে যে মতিচুরটা তৈরি হতো অত্যন্ত সুস্বাদু, সেইটা দীর্ঘদিন ধরে মানুষের কাছে খাবার হিসাবে ব্যবহৃত হতো। তো আজকে আমাদের কাছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম যে এই জিনিসটা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। সেইটা আমরা এখানে বিষ্ণুপুরের যে মিষ্টান্ন ব্যবসায়ী যারা আছি তারা সবাই মিলে এটাকে আমরা আবার পুনরায় ফিরিয়ে আসার জন্য আজকে 5-6 বছর ধরে আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং তার আগে আমরা অনেকবার গেছি সরকারের কাছে এবং সরকার থেকে আমরা যথেষ্ট সহযোগিতাও পেয়েছি। এখানে এসডিও সাহেব আমাদেরকে খুব সহযোগিতা করেছিলেন। খড়গপুর IITর সঙ্গে আমাদের যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। এখন আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের যে চেষ্টাটা আজকে ফলে পরিণত হয়েছে। হাজার বছরের আগে, আরও আগে। প্রতিদিন এই মিষ্টান্ন, তখনকার দিনে মিষ্টান্ন বলতে তো কিছু ছিল না, আমাদের বিষ্ণুপুরের মতিচুর এটাই মেন মিষ্টি ছিল আর কি। দরবারে রাজদরবারে যে সেটা তখনকার যারা ময়রা ছিল তারা ওইটা বানাতো, বানিয়ে রাজার কাছে নিয়ে যেত, রাজার প্রত্যেককে খাওয়াতো এবং একটা আলাদা আনন্দের সৃষ্টি হতো, গান বাজনা হতো, তার সঙ্গে এই মতিচুর মিষ্টান্নর প্রচলন ছিল তখন। আমরা তো চেষ্টা করছি এর গুণগত মান আরও ভালো করে প্রত্যেক মানুষের কাছে যাতে পৌঁছে যায়, বিশ্বের দরবারে যাতে আমরা এটা নিয়ে যেতে পারি, বিষ্ণুপুরের ঐতিহ্যটাকে যাতে তুলে ধরতে পারি, সেই চেষ্টাটা আমাদের আছে। এটা মতিচুরটা আমরা যেভাবে তৈরি করি, ওই পিয়ারের বীজ থেকে বেসন তৈরি করে ওটাকে দানা ঠুকতে হয়, যে মিহিদানার যে দানা তার চেয়ে একটু বড় আর বোঁদের চেয়ে ছোটো, সেই ঝাঁঝরি আছে আমাদের কাছে, সেইটা দিয়ে দানা ঠুকে আমরা প্রথমে দানাটা তৈরি করে নিই। দানাটা তৈরি করার পরে সেটা চিনিতে পাক দিয়ে মতিচুর লাড্ডুটা বানানো হয়। আমার নাম প্রশান্ত ঘোষ, কল্পতরু মিষ্টান্ন ভাণ্ডার। এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না? বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল 2 হুইলার ব্যাটারি চালিত গাড়ির সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই-ভেহিকল। এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি 2 হুইলার ব্যাটারি চালিত গাড়ি, রয়েছে সহজ EMI এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে। আমাদের ঠিকানা খুশি ই-ভেহিকল, স্টেশন রোড, কালী মেলার কাছে। মোবাইল নাম্বার 8617747806 অথবা 6295895065 এই নম্বরে।